প্রথমে যে কাজটা করতে হবে আমার কাছে মনে হচ্ছে প্রথমে ওই যে ডিমার্কে আইডেন্টিফাই করা যে আসলে কোন জায়গাটুকু আমার। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার ময়লা আবর্জনাগুলো এখান থেকে এই মুহূর্তে সরানো। ঠিক আছে, এই নদীর ধারে যেভাবে ময়লা রয়েছে, নদীর পানি তো শেষ, বায়োডাইভার্সিটি কি করে থাকবে, নদীর জীবজগতের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে। ময়লা আবর্জনাগুলি ফার্স্ট অফ অল সরাতে হবে। আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন জায়গার যে পানি ব্যবহার্য পানি, সে পানিও এখানে আসছে। বিদেশে তো এগুলো পিউরিফাইড হয়ে নদীতে আসে, কিন্তু আমাদের এখানে কিন্তু পিউরিফাইড হয়ে আসে না, এই একটা বিষয়। সেই সাথে প্রথমত ময়লা অপসারণ, এরপর হচ্ছে আপনি ডিমার্কেশন করা ময়লা অপসারণ, এগুলো দিয়ে আমাদেরকে প্রথমত শুরু করতে হবে। এরপর অবৈধ দখলদারদের যে তালিকা অনুযায়ী তাদেরকে নোটিশ দিয়ে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ে কথা বলতে হবে, কারণ আমরা জানি যে আমরা নোটিশ দিলেই হয়তো তারা রিটে চলে যাবে। আগের যুগে মানুষ কি করতো, মানুষ কিন্তু এই কচুরিপানা এখান থেকে নিয়ে এলাকার লোকজনে কিন্তু কচুরিপানা সরিয়ে নিত। কচুরিপানা জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, তারা জৈব সার হিসেবে ব্যবহার করতো। এটা যদি এলাকার লোকজনকে যারা কৃষিকাজের সাথে ইনভলভ, কৃষি অফিসার মহোদয়কে এখানে ইনভলভ করা যেতে পারে, যে যারা কৃষক তারা যদি কচুরিপানাগুলি নিজেরা নিয়ে যায়, তাহলেও আবার নদীটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই ময়লা আবর্জনা অপসারণ করে ফেলবো আমরা যখন নদীর ডিমার্কের স্বাভাবিক প্রবাহ যখন বেড়ে যাবে, তখন অটোমেটিক সবই ঠিক হয়ে যাবে। তবে আগে ওই যে ময়লা আবর্জনা দিয়েই সব রুট বন্ধ হয়ে গেছে বিশেষ করে পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক। একবারে পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক, দেখেন আমাদের তো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ওভাবে নাই। আমাদের যেহেতু ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, তাহলে এই পলিথিনের কিন্তু ইনঅর্গানিক ওয়েস্ট পলিথিন, এটা ডিসপোজালের তো কোনো সিস্টেম নেই। সুতরাং আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি পলিথিন স্টপ করার জন্য। তবে একবার সেন্ট্রালি এর উৎপাদন যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর ডুববেই না। এতে শুধু আমার তিতাস নদী না, এরকম বাংলাদেশের 64টি জেলার সব বড় বড় নদীগুলি কিন্তু এরকম ডে বাই ডে, আপনারাই বলছেন 50 বছর আগে যেরকম নদী দেখেছেন, আজকে কিন্তু নদী সেভাবে দেখছেন না। তাহলে এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি না করি তাহলে তো হবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।